আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে শাপলা বিলে যাচ্ছি। আর এই শাপলা বিলটি হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারের একদমই কাছাকাছি স্থানে, যেখান থেকে আপনি একদম ইন্ডিয়ার সব কিছু দেখতে পারবেন এবং বাংলাদেশের লাস্ট সীমানা আর ইন্ডিয়ার পার্শ্ববর্তী স্থান। এই শাপলা বিল দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে মানুষ আছে, কারণ এই এই মৌসুমে, বিশেষ করে নভেম্বর ডিসেম্বর এই মৌসুমটাতে সকালবেলায় খুব সুন্দর এই শাপলা বিলটা দেখা। আমরা সিলেটের হরিপুর থেকে চললাম। আমাদের যাত্রা শুরু হচ্ছে হরিপুর থেকে, আর আস্তে আস্তে আমরা জন্তাপুর হয়ে এই শাপলা বিলে পৌঁছে যাব ইনশাল্লাহ। জন্তাপুর বাজারের কিছু দর্শনীয় স্থান এবং কিছু দর্শনীয় জায়গা শেষ করে আমরা শাপলা বিলে পৌঁছে যাব। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা এখন সিলেট তামাবিল হাইওয়েতে আছি। এই হাইওয়েটা আরও বড় হবে, ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে, 4 লেনের কাজ হবে। আর এখনও অনেক সুন্দর এই রাস্তাটা, আরও বড় হলে আরও সুন্দর হবে ইনশাল্লাহ। তামাবিল হরিপুর বাজার থেকে আমরা যাত্রা শুরু করছি, আর হরিপুর থেকে বাগের সড়ক, দরবস্ত, তারপরে জন্তাপুর। রাস্তাটা খুব সুন্দর, আর আশেপাশের যে এলাকাও খুব সুন্দর। আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়টা কিন্তু এনডিআর পাহাড়। আমরা এই পাহাড়ের কাছাকাছি চলে যাব ইনশাল্লাহ। সারি নদী, চকচকে পানি, স্বচ্ছ পানি। এই সারি নদীর কোথায় আছে যে সারি নদী দিয়ে যদি বন্যা হয় তাহলে সব জায়গায় পানিটা সুন্দর থাকে। দেখেন, একদম কাছে চলে আসছি আমরা বারাতের। উঁচু উঁচু যে পাহাড় যেগুলো আছে, এই পাহাড়গুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। এই পরিষ্কার যদি আবহাওয়া থাকে, দিন পরিষ্কার থাকে, তাহলে খুব সুন্দর দেখা যায়।
দেখা Your Goengat or Jantapur, देखिए वाला फुर्की 9 আছে উপজেলা ফুরকি যে সেদিন হাতার দেখলাম অগু নাই হয় ওলা লম্বা মনে না খুব ভালো হয় চকুর একটা ডাক ভিতরে গরু তো আসেন ভিতরে গিয়া হরিপুর লেখা নাই উপজেলা পরিষদ ভিতরে দিছিল যাও না একটা ভিতরে দিয়াম জন্তাপুর উপজেলা পরিষদের ভিতরে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেখানে দেখবেন জন্তাপুর উপজেলার ঐতিহ্যবাহী কিছু জিনিস আছে সেখান থেকে অনেক কিছু দেখার এবং শিকার আছে এখানে ঐতিহাসিক ডেফলতলা নামে একটা জায়গা আছে সেখান থেকে জৈন্তার যত সালিশ সিদ্ধান্ত যত কিছু আসে এই ডেফলতলায় বসে বড় বড় মুরব্বিয়ানরা এখান থেকেই রায় দেন এখান থেকেই সমাধান করেন বিচার আচার করেন তারা তো বহুত ভালো গভর্নমেন্টের অবস্থা দেখছেন রেজিস্টার হচ্ছে এরিয়া বড় আমরা থাকি ডাইনে দিয়ে আমার ঘুরিয়া ও গাতের ঘুরি ডেফলতলা তো বড় এটা হস্তকার কাম দেবেন তো জন্তাপুর বাজারটা বিশাল বড় বাজার আমরা সাইকেল নিয়ে প্রায় 5 মিনিট এই বাজারে ঘুরছি ঘুরে আমরা রওনা দিচ্ছি আমাদের এই কাঙ্ক্ষিত শাপলা বিলে এই শাপলা বিলে আমরা যাব গিয়ে দেখবো শাপলা বিলের অবস্থা জন্তাপুর বাজার থেকে উত্তর দিকে তামাবিল রোডে যাওয়ার সময় সামনে গেলেই এই ডান দিকে
রাস্তাটা, এটা কাঁচা রাস্তা অবশ্যই এই বিলের রাস্তাটা। আমরা সকল ঠাকুর দিয়া নাই আসর পরে বিলত ও আমরা সহপাঠী তারা তিনজন। খালোর ফারে দি এই খাইলাম স্যার তো খাতির আছে কোনোবা চা খাওয়া হইতে পারেন নি করে বাড়ি হয় ইনশাআল্লাহ চাও খাই। তোমার তো খাতির হয়ে আছে মোটরসাইকেল নিয়ে 5 মিনিটও লাগে না জনতাপুর বাজার থেকে। আমরা চলে আসলাম সেই বিলে, শাপলা বিলে। শাপলা বিলের একদম শেষে ভারত আর এপাশে বাংলাদেশ। আমরা বিকালে আসার কারণে ফুটন্ত শাপলা ফুল যে গুলা আছে এগুলা দেখতে পাই নাই। যারা আসবেন একদম ভোরে আসবেন এই ঠান্ডা মৌসুমে, তাহলে দেখবেন ইনশাআল্লাহ। আমরা একটু ভিতরে দিয়ে যাচ্ছি, এখানে রাস্তা দিয়ে কতটুকু রাস্তা যায়। শাপলা বিলের পাশেই ভারতের গেসা একটা বিজিবি ক্যাম্প আছে, এই ক্যাম্প পার হয়ে আমরা ছোট রাস্তা ধরে একটু যাচ্ছি আমরা যে রাস্তাটা কোথায় যায় দেখার জন্য। সামনে গিয়ে রাস্তাটা শেষ হয়ে গেছে, আমরা আবার ঘুরে আসছি। দুপুর হওয়ার সাথে সাথে ফুলগুলা অটোমেটিকলি বন্ধ হয়ে যায়, এই জন্য আমরা এই সুন্দরটা দেখতে পারতেছি না।